কমিটি হবে পল্টনে, আর ককটেল বিস্ফোরণ হবে ক্যাম্পাসে। হলপাড়ায় গিয়ে দেখবেন সব আতঙ্কে, সবার অবস্থা খারাপ। পথধারী এবং পথবঞ্চিতদের মধ্যে একটা মনোমালিন্যের সৃষ্টি হওয়ার কারণে গত কয়েকদিন ধরে ক্যাম্পাসের মধ্যে একটা অস্থিরতা বিরাজ করতেছিল। এখানে হচ্ছে ছাত্রদলের কমিটিকে কেন্দ্র করে দুটি গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে এবং ককটেল বিস্ফোরণ হয়েছে ক্যাম্পাস এরিয়াতে। আমরা এটা তীব্র নিন্দা জানিয়েছি এবং বিক্ষোভ মিছিল করেছি। কলেজ প্রশাসন এখানে নিশ্চুপ ছিল। আমরা ফ্যাসিস্টের আমলেও দেখেছি, ছাত্রলীগ যখন বিভিন্ন ধরনের মামলা সাধারণ শিক্ষার্থীদের উপরে করতো তখনও কলেজ প্রশাসন নিশ্চুপ ছিল। এখনও কলেজ প্রশাসন সেই একইভাবে নিশ্চুপ রয়েছে। একই কায়দায় একটা ফ্যাসিস্ট রেজিম দাঁড়িয়েছিল, আমরা সেই আশঙ্কা করছি। সো আমরা কলেজ প্রশাসনকে উদাত্ত আহ্বান জানাবো, পরবর্তী সকল কার্যক্রম ক্যাম্পাসে যাই হবে আপনারা হস্তক্ষেপ করবেন, আপনারা সেখানে ভূমিকা পালন করবেন। সাধারণ শিক্ষার্থীদের জন্য কোনো বিক্ষোভ বা রাজপথে না নামতে আপনারা সেই দিকটা খেয়াল রাখবেন। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এবং আপনাদের মাধ্যমে যেটা সমাধান এবং ছাত্রদলের যে গ্রুপগুলোর মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, আপনারা আলোচনায় বসেন, সমাধান করেন। ক্যাম্পাসকে অস্থিতিশীল করার মাধ্যমে আপনারা কখনো সুস্থ রাজনীতি করতে পারবেন না। স্টুডেন্টদের পালস না বুঝে রাজনীতি করলে আপনারা ছাত্রলীগ কায়দায় হয়ে যাবেন। সো আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, স্টুডেন্টদের পালস বুঝেন, সুস্থ রাজনীতি করেন, আমাদেরকে একটা সুস্থ ক্যাম্পাস উপহার দিন। 24 ডিসেম্বর ঢাকা কলেজে ছাত্রদলের আহ্বায়ক কমিটি হয়। এই কমিটি নিয়ে তাদের মধ্যে দুই ভাগ বিভক্ত হয়ে যায়, পদবঞ্চিত এবং পদধারী। তাদের মধ্যে যে বিভক্ত হওয়ার কারণে ক্যাম্পাসে একটা অরাজকতা বা অস্থিতিশীলতা দেখা দেয়, যেটাতে ছাত্ররা এবং যারা পথের যাত্রী ছিল সবাই আতঙ্কিত। এবং ক্যাম্পাসের ভিতরে একদল মিছিল নেয়, আরেক দল মিছিল নেয়, ক্যাম্পাসের ভিতরে কাউকে ঢুকতে দিতেছে না, বলতেছে যে কারা। এসবের জন্য ছাত্ররা 5 আগস্টের পরে প্রথম আমাদের ক্যাম্পাস আতঙ্কিত হয় এবং ছাত্ররা নিরাপত্তাহীনতায় ভুগে। আমরা এটা বলতে চাই যে আমাদের ক্যাম্পাসের স্বার্থে এবং ছাত্রবান্ধব রাজনীতির স্বার্থে এরকম কোনো অপরাজনীতি বা কোনো বোমাবাজি বা ককটেল বিস্ফোরণ এইসব রাজনীতি আমরা চাই না। আমরা চাই সুস্থ রাজনীতি এবং সহাবস্থানের রাজনীতি। এইখানে ক্যাম্পাসে রাজনীতি থাকবে, সুস্থ রাজনীতি থাকবে, শিক্ষার্থী বান্ধব রাজনীতি থাকবে এবং এইখানে কোনো ধরনের সংঘর্ষ, বিস্ফোরণ, আতঙ্ক এইগুলো যাতে না হয়। আর কমিটি হবে পল্টনে, আর ককটেল বিস্ফোরণ হবে ক্যাম্পাসে, এটা আমরা কখনোই মানব না। সাধারণ শিক্ষার্থীরা আমরা এই ধরনের পরিবেশ আমরা চাই না। আমরা বলে দিতে চাই কলেজ প্রশাসন এবং ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি তাদেরকে যে এইসব কোনো বিশৃঙ্খলা আমাদের সাধারণ শিক্ষার্থী আমরা কখনোই মানব না। আপনারা আগামীতে যদি সুষ্ঠু এবং সুন্দর রাজনীতি করতে চান, শিক্ষার্থী বান্ধব এবং ক্যাম্পাস বান্ধব রাজনীতি করতে হবে এবং কোনো রকম আতঙ্ক ছড়তে দেওয়া যাবে না। 24শে ডিসেম্বর হচ্ছে ছাত্রদলের ঢাকা কলেজের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সেখানে পদবঞ্চিত, পদধারী দুটি গ্রুপের সাথে তাদের হচ্ছে কি সাংঘর্ষিক অবস্থায় চলে যায়। ক্যাম্পাসে এক পদধারীরা একবার শোডাউন দেয়, হচ্ছে পদবঞ্চিতরা একবার শোডাউন দেয়। এক পর্যায়ে পদবঞ্চিতরা বাইরে এসে প্রতিবাদ জানায়। তারপরে হচ্ছে পদবঞ্চিতদের হচ্ছে লক্ষ্য করে কে যেন, এটা এক্স্যাক্টলি এখনও আমরা জানি না, তারা হচ্ছে ককটেল নিক্ষেপ করে। ইভেন ওরা দাবিও করছে যে হচ্ছে হ্যান্ডবোম নিক্ষেপ করছে। এখন কথা হচ্ছে যারা ছাত্রদলের কমিটিতে আসছে তাদের কি ঢাকা কলেজে ছাত্রত্ব আছে কিনা, আর আদৌ ছাত্র রাজনীতির সুশৃঙ্খলা কখনো ফিরবে কিনা যে হচ্ছে ছাত্রত্বহীন কমিটিতে। আমরা চাই ঢাকা কলেজে ছাত্র বান্ধব রাজনীতি হোক, অপরাজনীতি না হোক। তাদের মধ্যে এখন যেই সাংঘর্ষিকতা দেখা দিয়েছে এটা হচ্ছে তাদের কমিটি কেন্দ্রিক, যেটার ফল আমরা ঢাকা কলেজ ক্যাম্পাসের সকল শিক্ষার্থী ভোগ করতেছি। হলপাড়ায় গিয়ে দেখবেন সব আতঙ্কে, সবার অবস্থা খারাপ। এভাবে আতঙ্ক চারিদিকে ছড়িয়ে পড়ছে। নিউ মার্কেটে যারা ক্রেতারা আসতেছে তাদের মধ্যে একটা আতঙ্ক বিরাজমান করতেছে। অতএব আমরা আতঙ্ক থেকে বের হতে চাই। আর 24-এর সুর হচ্ছে বিপ্লবীদের সুর, এটা হচ্ছে বৈষম্যহীনের সুর, আর হচ্ছে প্রতিবাদের সুর। আমাদের এই 24-এর সুরকে আমরা অব্যাহত রাখবো, এই জন্য আজকে আমাদের বিক্ষোভ সমাবেশ। যারা ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সভাপতি এবং হচ্ছে সেক্রেটারি আছে, দুজনের প্রতি আমার অনুরোধ, তারা যেন হচ্ছে ক্যাম্পাসগুলোতে হচ্ছে ছাত্রবান্ধব কমিটি দেয়। তারা যেন হচ্ছে আপনার 3, 4, 6, 7, 8, 9 সেশনে যেন কাউকে হচ্ছে ছাত্রদলের কমিটিতে না রাখে। কারণ এই কমিটিগুলোতে যখন আমাদের বয়সের একটা বিশাল গ্যাপ থাকে তখন তাদের সাথে রানিং ছাত্রদের মধ্যে এক ধরনের মানসিক দূরত্ব তৈরি হয়। সেই দূরত্ব দিয়ে হচ্ছে ক্যাম্পাসে আসলে ছাত্র রাজনীতি করা সম্ভব না। আমরা একটা স্বৈরাচার সরকার, আমরা অনেক লড়াই সংগ্রাম করে আমরা তাদেরকে এই দেশ থেকে আমরা তাড়িয়েছি। ঠিক
কোনোভাবে যে ক্যাম্পাস রাজনীতিতে কোনো প্রকার হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি, শিক্ষার্থী বান্ধবের মনে জন শিক্ষার্থীদের মধ্যে কোনো প্রকারে হচ্ছে যে আতঙ্ক সৃষ্টি না হয়, সেজন্য হচ্ছে যে আজকে আমরা তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছি। ককটেল বিস্ফোরণ হয়েছে গতকাল অর্থাৎ 24শে ডিসেম্বর। আপনারা হয়তো অবগত আছেন, ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি উপলক্ষে পদধারী এবং পদবঞ্চিতদের মধ্যে একটা মনোমালিন্যের সৃষ্টি হওয়ার কারণে গত কয়েকদিন ধরে ক্যাম্পাসের মধ্যে একটা অস্থিরতা বিরাজ করতেছিল। পদধারী এবং পদবঞ্চিতরা তারা শোডাউনের মাধ্যমে জানান দিচ্ছিল তাদের অবস্থান, সব কিছুই ঠিক ছিল। কিন্তু গতকাল যখন আলটিমেটলি একদম প্রকাশ করে দেয়, সেক্ষেত্রে পদবঞ্চিত এবং পদধারীদের মধ্যে মনোমালিন্যের কারণে সংঘর্ষের একটা অবস্থা তৈরি হয়ে যায় ক্যাম্পাসে নাইমের গলির এই মাথায়। সেক্ষেত্রে দেখা গেছে অনেক রকম ককটেল বোমা নিক্ষেপ করা হয় এবং ক্যাম্পাসটা যে আমরা 24-এর যে গণঅভ্যুত্থানের পরবর্তীতে ক্যাম্পাসের যে পরিবেশটা ছিল, যে স্থিতিশীল অবস্থাটা ছিল, সেই অবস্থাটাকে নাড়া দিয়ে দেয়। আমরা এটাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে গণঅভ্যুত্থানের বিরোধী একটা অবস্থান আমরা দেখতেছি। অর্থাৎ ক্যাম্পাসে এত মানুষ শহীদ হয়ে যে ক্যাম্পাসের যে পরিবেশটা ফিরে এসেছে, সেই পরিবেশ যাতে আবার পুনরায় না হয়, আবার যাতে কারো জীবন না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। আরেকটা কথা আমি বলবো, ছাত্র সংগঠন চলবে ছাত্রদের দিয়ে, ছাত্র সংগঠন কখনোই অছাত্র দ্বারা চলতে পারে না। এটা হচ্ছে আমার আহ্বান থাকবে, ছাত্র সংগঠন চলবে ছাত্র বান্ধব, জেনারেশন গ্যাপ থাকবে না। আপনি যদি সেশন নিয়ে রাখেন 10-এর আগে 6-7-এর আগে, তাহলে দেখা গেছে কি 6-7 এখানে 24, কত বড় সেশন গ্যাপ, জেনারেশন গ্যাপ। এখন আমি বলি 12 বছর বা 10 বছর একটা জেনারেশন যদি গ্যাপ হয়, তাতে মানসিক বলেন, তার চিন্তা বলেন, তাদের রাজনৈতিক প্রেক্ষাপট বলেন, সব কিছুর একটা পট পরিবর্তন কিন্তু হয়। সেদিক থেকে বিবেচনা করলে, সেদিক থেকে যদি আমরা বিবেচনা করি, তাহলে এই যে সেশন ভিত্তিক অর্থাৎ যে এজ গ্যাপের যে একটা রাজনীতি যে চলতেছে ক্যাম্পাস ভিত্তিকভাবে, এটাকে দূর করতে হবে এবং নতুন রাজনীতির পরিবেশ সৃষ্টি করে 24-এর যে গণঅভ্যুত্থান হয়েছে সেটাকে বাস্তবায়ন করতে হবে। আর যদি এর ব্যত্যয় ঘটে, ক্যাম্পাসে যদি ব্যত্যয় ঘটে, তাহলে আমরা যারা বিপ্লবীরা আছে, যারা বিপ্লব করেছে, ক্যাম্পাসে বিপ্লবী যে শিক্ষার্থীরা আছে, তারা প্রতিহত করবে। কোনো রকম অন্যায় অবিচারের পক্ষে এখনও প্রতিবাদ জারি আছে, আমাদের জুলাই আছে, থাকবে এবং চলবে।